নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে বেসিক্যালি দুটো আপডেট দেওয়ার জন্য এখনকার ভিডিওটি শুরু করছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 2022 ডিএলএড মামলায় আবারও কিন্তু বিচারপতির বেঞ্চ পরিবর্তন হলো। আজকে 2022 ডিএলএডের যে শুনানি ছিল সেই শুনানিতে কিন্তু বিচারপতি বেঞ্চ পরিবর্তন হয়েছে। শুধু বেঞ্চ পরিবর্তনই নয়, শুনানির কিন্তু ডেটও পরিবর্তন হলো, ডেট পিছিয়ে গেল অনেকটাই। তো সেক্ষেত্রে আপনাদের সাথে বিস্তারিত আমি আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। এবং এছাড়াও আপার প্রাইমারির যে ইন্টারভিউ প্রক্রিয়া, সেই ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু এবারে ক্যান্সেল করলো স্কুল সার্ভিস কমিশন। তো এই দুটি বিষয় আপনাদের সাথে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে বলে রেখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেলে সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা তাহলে আপডেটটি এবারে শুরু করি এবং বিস্তারিত খবরটি দেখে নিই। তো বন্ধুরা, 2022 ডিএলএড মামলার বিচারপতি হিমা কোহলি ম্যামের বেঞ্চে ফাইনাল জাজমেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু হিমা কোহলি ম্যামের বেঞ্চে ফাইনাল জাজমেন্ট কিন্তু ওঠেনি। বিচারপতি বেলায়েম ত্রিবেদীর বেঞ্চে মামলাটি আজকে লিস্টেড ছিল এবং সেখানে কিন্তু মামলাটি আজকে উঠেছিল। এবং ওঠার পরে বিচারপতি দেখেছেন যে মামলাটি বেশ কয়েকবার কিন্তু হিয়ারিং হয়েছে, সেটা বিচারপতি হিমা কোহলি ম্যামের বেঞ্চে, এবং তিনি ম্যাটারটি ভালো করে জানেন, ভালো করে বুঝেছেন। এবং যেহেতু প্রথম থেকেই এই 2022 ডিএলএডের মামলা উনি শুনছেন এবং এই 2022 ডিএলএডের জন্য কিন্তু পুরো একটা নিয়োগ প্রক্রিয়াকে আটকে ছিল, যে এসটি দিয়ে রেখেছিলেন বিচারপতি হিমা কোহলি ম্যাম। তাই এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে বেলায়েম ত্রিবেদী ম্যামের যে বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু মামলাটিকে পুনরায় হিমা কোহলি ম্যামের বেঞ্চেই পাঠিয়ে দেন। অর্থাৎ আজকে সেইভাবে কোনো শুনানি হয়নি বিচারপতি বেলায়েম ত্রিবেদীর বেঞ্চে। ফলে মামলার শুনানি কিন্তু আবার সেই হিমা কোহলি ম্যামের বেঞ্চেই হবে। সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী বেঞ্চ পরিবর্তন হয়েছিল, কিন্তু সেখানেই আজকে শুনানিটা ফাইনাল জাজমেন্ট যা হওয়ার কথা ছিল সেই ফাইনাল জাজমেন্ট হলো না। এই ফাইনাল জাজমেন্টের ডেট পড়েছে আগামী এপ্রিল মাসের 5 তারিখে, অর্থাৎ 5ই এপ্রিল 2024 তারিখে মামলা কিন্তু উঠতে চলেছে। প্রায় 2 সপ্তাহ মতো সময়, 2 সপ্তাহেরও কম। তো এই দিক দিয়ে বলতে গেলে যে 5 তারিখে হয়তো মামলাটি উঠবে এবং সেই দিনই দেখা যাবে যে কী হয় এই 2022 ডিএলএড মামলায়। তো মিডিল থেকে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ আরও কিছুদিন সময় পেয়ে গেল এই বিষয়টি নিয়ে। এবং আরও একটি বিষয় এর সাথে বলে রাখি, যারা 2022 ডিএলএড মামলায় যারা অলরেডি ইন্টারভিউ দিয়েছিলেন, যাদের বিএড এনআইএস ডিগ্রি ছিল, তারা যে বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে যে দ্বিতীয়বার সুযোগ পেতে চলেছিলেন এবং যে নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট, যে যাতে যাদের রেগুলার ডিএলএড আছে তাদেরকে যেন অন্তত 2022 ডিএলএডের সাথে ইন্টারভিউ সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে পর্ষদকে যে নির্দেশ দিয়েছেন, সেখানে কিন্তু পর্ষদ সুপ্রিম কোর্টের কাছে বিষয়টি আবেদন রেখেছে এবং সুপ্রিম কোর্ট যদি অর্ডার দেয় তাহলে কিন্তু তারা তাদের ইন্টারভিউয়ের লিস্ট পাবলিশ করবে, নচেত ইন্টারভিউ লিস্ট পাবলিশ করবে না। তো তাই তাদেরও যে ইন্টারভিউয়ের বিষয়টি, ইন্টারভিউ যে লিস্ট পাবলিশ করার বিষয়টি, প্রায় 200-250 জন ক্যান্ডিডেটের ভাগ্য সেটাও কিন্তু ঝুলে রইল। আগামী 5 তারিখে তাদেরও কিন্তু ভাগ্য নির্ধারণ করছে সুপ্রিম কোর্ট। সম্পূর্ণটাই কিন্তু সুপ্রিম কোর্টে আগামী 5 তারিখেই সবটাই ক্লিয়ার হবে যে কি হবে বা কি হতে চলেছে। তার জন্য আমাদের 5 তারিখ অবধি অপেক্ষা করতে হবে। তো চলে আসছে এবার পরবর্তী বিষয়, আপার প্রাইমারির যে ইন্টারভিউ প্রক্রিয়া, সেই ইন্টারভিউ প্রক্রিয়া ক্যান্সেল করলো স্কুল সার্ভিস কমিশন। তো আপনাদেরকে আমি একটি নোটিশ দেখাই, আপনারা তাহলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নোটিশ, যেটা কিন্তু 22/3/2024, অর্থাৎ আজকে নোটিশটি বেরিয়েছে। এখানে কিন্তু যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে যে আপার প্রাইমারিতে 10% রিজার্ভ ক্যান্ডিডেট, অর্থাৎ প্যারা টিচারদের জন্য যে 10% সিট সংরক্ষণ করা হয়েছিল, তাদের যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছিল স্কুল সার্ভিস কমিশন, সেটা লোকসভা ভোটের জন্য কিন্তু তারা আপাতত স্থগিত রাখলো। অর্থাৎ এক কথায় বলতে গেলে লোকসভা ভোটের আগে ইন্টারভিউ প্রক্রিয়া তারা কিন্তু সম্পন্ন করবে না, এটাই হচ্ছে মুদ্রা কথা। কিন্তু অপরদিকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটি নোটিশ পাবলিশ করেছে কয়েকদিন আগে,
আপনাদেরকে আমি সেই নোটিশটি দেখাচ্ছি। আপনারা দেখুন 22 নাম্বার যে কলাম, সেখানে কিন্তু লেখা আছে যে রেগুলার রিক্রুটমেন্ট by appointment or promotion through the UPSC State Public Service Commission or the State Selection Commission or any other statutory authority can continue. Recruitments through non-statutory bodies will require prior clearance of the commission. এখানটায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয়, কোনো রকম কোনো সমস্যা বা বাধা সৃষ্টি হওয়ার কোনো কথা নয়। শুধুমাত্র একটা পারমিশন নিয়েই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াকে কন্টিনিউ করা যায়। কিন্তু আমাদের যে কমিশন, আমাদের রাজ্যের যে সরকার, তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়াকে কন্টিনিউ করবে না। এটা স্বাভাবিক কথা, কেননা যত নিয়োগ পিছাবে, যত নিয়োগে দেরি হবে, ততই কিন্তু সরকারের লাভ, সরকারের তত বেতন বেড়েছে যাবে, তত রিক্রুটমেন্ট দেরিতে করতে হবে। তো এই হচ্ছে বিষয়। আমরা মানে পরিষ্কার এটা বুঝতেই পারছি যে আপার প্রাইমারি কিন্তু নিয়োগ বা যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছিল, সেটা কিন্তু স্বাভাবিকভাবে ভোটের আগে কোনো কথাই হচ্ছে না। ভোটের পরে, অর্থাৎ ভোটের পরে বলতে কিন্তু জুন মাসের প্রায় 15 তারিখের পর, যেহেতু জুন মাসের 4 তারিখে রেজাল্টের পর কিন্তু 10 দিন এমনিই কেটে যাবে। তো সেক্ষেত্রে জুন মাসের 15 তারিখ, এবং প্রাইমারির ক্ষেত্রেও যে কাউন্সেলিং প্রক্রিয়া বাকি রয়েছে 9533-এর, সেখানেও কিন্তু কোনো রকম বাধা নিষেধ নাই। কিন্তু প্রাইমারি বোর্ড সোজা জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু ভোটের আগে আর কোনো রকম কাউন্সেলিং করাবে না, সব কিছুই ভোটের পর। তো সেই হিসাবে ধরতে গেলে ভোটের পরেই হয়তো সব কিছু হবে। তো যাই হোক, এখন পর্ষদ যদি না করা যায় তাহলে তো আর কেউ কিছু বলার নেই। তো বন্ধুরা, আজকে এই আপডেট দুটি আপনাদের দিলাম। আপনাদের কেমন লাগলো আপডেট দুটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রতিনিয়ত ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ। পরবর্তী নতুন আপডেট নিয়ে আবার আসবো। সকলে ভালো থাকুন।